যে ওই अजीब जानवरটা এই যে এই যে এই যে अभी ना এই যে এই যে আরেকটা जितना भी खिलाओ पेट नहीं भरा। कौन बोल रहा है किसको? मेरा नाम चिन चिन चू चिन चिन चू। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 7 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আর এখন টাইম হচ্ছে সকালে 9:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আছি বড় রান্নাঘরে, আর আমি কাটছি হলো গাজর আর আলু কাটবো। আমি করব গাজর আলু দিয়ে চাউমিন। আর মা যাচ্ছে হলো ছদ্দির বাড়িতে, কারণ কি আজকে হলো একাদশী, আর একাদশীতে তো তোমরা জানোই ছদ্দির বাড়িতে পুজো হয়। তো ওটার জন্য মা এখন যাচ্ছে, কারণ কি একাদশীর পুজোর পরে রাত্রে প্রোগ্রামও হয়। প্রোগ্রামের মধ্যে সব মানুষ যারা যারা আসে ওদের একটু প্রসাদ দেওয়া হয়, তো প্রসাদ টসাদগুলো মারা বানায়। তবে একাদশীতে তো আর চাউল দিয়ে কোনো কিছু করে না, আটার কোনো কিছু করে না। তবে ওরা কী করে সাবু দিয়ে খিচুড়ি টাইপ কোনো কিছু বানায়। কিন্তু আজকে কী বানাচ্ছে ওটা আমি জানি না। তো মা এখন যাওয়ার সময় আমাকে বলে গেলো কি আমি যেন চলে যাই, মানে সন্ধ্যার সময়। তবে দেখি আমি দুপুরের লাঞ্চটা করেও চলে যেতে পারি, তাহলে গেলে আর কি কী আয়োজন করছে না করছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ঠিক আছে, এখনও বলা যাচ্ছে না, কারণ কি আমার এখনও ভিডিও এডিট করা হয়নি, তো ওটার জন্যই। আর বাড়িতে টুকটাক অনেক কাজই আছে। 2 দিন ধরে এই রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, পর্দা টর্দা সব খুলে দিয়েছি। কালকে আধা পর্দা ধোয়া হয়ে গেছে, আর আধা বাকি আছে আজকে ধোয়ার। তবে একটু যেগুলো শুকানো হয়ে গেছে আর কি ধোয়ার পরে, তো ওগুলো আজকে লাগিয়ে দেবো ওইদিকে। তো এগুলো কাজটা যাচ্ছে। তারপর ভিরাটের কাজের কাপড় জামাগুলো আছে ধোয়ার জন্য। তো আমি ভাবছিলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর না হয় এগুলো কাজ তো সারাদিন হবেই। তো ঠিক আছে, মা এখন বেরিয়ে পড়লো, বিরাটও কাজের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে। তো আমি এখন করবো চাউমিন, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গাজর কাটা হয়ে গেছে, আর এদিকে আমি দেখতে পাচ্ছ, ও দেখা যাচ্ছে না, তো এদিকে আমি যে কড়াইতে চাউমিনটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি আলু নিয়ে নিচ্ছি কাটার জন্য। তবে তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেয়েছো ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো রান্নাবান্না করতে একেবারে ভালো লাগে না, তার জন্য আমি সকালে কোনো দিনও কোনো কিছু বানাই না, যখন আমি একা থাকি আর কি। হ্যাঁ, বিরাট থাকলে মা থাকলে তখন সকালে একটু রুটি শুটি খাওয়া হয়। আর জিম তো অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় কি বলবো, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে ধরতে পারো। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে আর জিম যাওয়া হচ্ছেই না, কারণ কি বিরাটের অনেক সকাল সকাল কাজের জন্য বের হয়ে যেতে লাগে, আর কাজের থেকে আস্তে আস্তে প্রায় ওর 9:30 10টা হয়ে যায়। তো আমরা তো কখনো কখনো সকালে যেতাম, যেহেতু সকালে কাজের জন্য বের হতে হয়, তো জিমের থেকে আসার পর ও অনেকটা টায়ার্ড হয়ে যাবে, ওটার জন্য সকালে যেতাম না। ভেবেছিলাম কি ও কাজের থেকে আসার পরে যেরকম কি আমরা 8টার মধ্যে বেরিয়ে যেতাম, তো ওরকমই যাবো। যেহেতু সকাল সকাল বার হওয়ার পর 9টা বা 9:30টার সময় ঘরে ঢুকে, তখন এত টায়ার্ড থাকার পর তো আর হয় না। তো আমি তো বাড়িতে থাকি, আমি চাইলে যেতেও পারি, কিন্তু যেহেতু আমি ওর সাথে সবসময় যাই আর ও যেতে পারছে না, তো আমি একা গিয়ে কী করবো। তো ওটার জন্য প্রায় মানে বলতে পারো 15 দিন মতন হয়ে গেছে আমার আর জিম যাওয়া হচ্ছে না। তো এখন আমি এটাই বুঝতে পারছি যে শায়দ আমার আর জিম যাওয়া হবে না। তো যা কমিয়েছে, আমার তো মনে হয় না কোনো কিছু কমেছে, আমার তো মনে হচ্ছে আমি আর দিন দিন বাড়তেই আছি। তো কি করব, আর ওটাই। তোমাদের মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি ক্যাপসিকাম গাছ মানে গুটিগুলো ফেলেছিলাম, তো ওগুলো অনেক সুন্দর করে চারা হয়েছে। তো এখনও তো ধরেনি, এখন তো ছোটো বাচ্চা এগুলো, তবে যখন হবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন মানে চারা গাছ বের হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো আজকে আমি তোমাদের সাথে ওগুলো শেয়ার করব। তো ঠিক আছে, এখন আলুগুলো কেটে নিই। এখানে আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, আর আলু আর গাজর কাটা হয়ে গেছে। যেহেতু আমার একলার জন্য তাই বেশি একটু নিইনি, কম করেই নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যেহেতু আজকে একাদশী, পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করতে পারবো না, কারণ কি একাদশীতে ননভেজ কোনো কিছু খেতে নেই। এটা বিয়ের অনেক দিন পর আমি জানতে পেরেছি। তবে অনেক সময় এরকম হয় যে আমাদের জানা থাকে না কি আজকে একাদশী, হঠাৎ করে ভুলে যায়। তো ওরকম সময় কি হতো, বিরাট মাছ বা মাংস বা ডিম কিছু একটা এরকম
করতে বলতো আমাকে, বা কোনো কোনো সময় তো ও নিজেই কিচেনে ঢুকে যায়, ওরকম হয়ে যেত। তবে মা আমাকে সুন্দর করে বলেছে ওই মানে একাদশীর সময় ওই জিনিসগুলো না খাওয়াটা বেশি ভালো। তো তার জন্য মানে চেষ্টা করছি যেন ওই জিনিসটা কন্টিনিউ করতে পারি। তবে 2বার এরকম হয়েছে যে একাদশীর সময় আমি ননভেজ কোনো কিছু খাইনি আর বিরাটকেও খেতে দিইনি। তো ঠিক আছে, আজকে ওরকম ননভেজ দিয়ে করবো না কোনো কিছু, মানে ডিম কোনো কিছু দেবো না, শুধু নিরামিষ টাইপেরও করবো আর কি। তবে নিরামিষ টাইপের চাউমিন কীভাবে করতে হয় ওটা আবার শাশুড়ি থেকে একটু শিখেছি। আমি অবশ্য কোনো সময় এরকম করে বানাইনি, মানে পেঁয়াজ ছাড়া তো কোনো বানাইনি। তো চলো আজকে বানিয়ে নিই। আর কীভাবে আমার মা মানে শাশুড়ি মা বানায় ওরা তোমার সাথে শেয়ার করবো। আমার শাশুড়ি মা যখন চাউমিন বানায় তখন নিরামিষ করে বানায়। তো চাউমিন বানানোর আগে কি করে কালো জিরে দিয়ে দেয়। তবে আমি এখন কালো জিরে দিয়ে আজকে বানাবো চাউমিনটা। তো চলো দিয়ে দিই। তো দিয়ে দিলাম কালো জিরে, দেখতে পাচ্ছ ফুটছে সুন্দর করে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেব কেটে রাখা গাজর, নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর একটু পরে দিয়ে দেবো চাউমিনটা। হালকা একটু সয়া সস, আর এখানে আমার গরমা গরম চাউমিন হয়ে পুরো রেডি। এই ফার্স্ট টাইম আমি কালো জিরে দিয়ে চাউমিন ট্রাই করলাম আর কি, জানি না কীরকম হবে খেতে। আর মা তো সবসময় এরকম করেই বানায় যখন এই চাউমিনটা বানায় আর কি। তো মার হাতে তো খেতে খুব ভালোই লাগে, কিন্তু আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে জানি না কেমন হয়েছে। তো কালো জিরেটা যখন দিয়েছি তোমরা হয়তো ভাবতেই পারো চাউমিনের মধ্যে কালো জিরে কে দেয়। অ্যাকচুয়ালি নিরামিষ এরকম করেই বানায়, মারা এরকম করে বানায়। মানে সর্দি কেমন করে বানায় ওটা আমি জানি না, কিন্তু মাকে আমি যখন দেখেছি এরকম কালো জিরে দিয়ে বানাতে দেখেছি। আর কালো জিরে দেয় অ্যাকচুয়ালি সেন্টের জন্য। আর সত্যি আমি যখন নিজে বুঝতে পারছি কালো জিরে যখন দিয়েছিলাম তেলে বা এখন যখন বানানো হয়ে গেছে অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, খুব ভালো লাগছে আর কি গন্ধটা। তো ঠিক আছে, এমনিতে আমি এতটাই আলসি, আমার কোনো সময় কিছু খেতে ইচ্ছে করলো বা খিদা পেয়ে গেলেও এই বানানোর আলসিতে আমি কোনোদিনও এগুলো বানিয়ে নিয়ে খাই না। তবে আজকে কেন জানি ইচ্ছা করছিল খুব বেশি চাউমিন খেতে, আর খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম কি না বসে যাই একটু বানিয়ে নিই। এত আলসিপনা করলে হবে না, নিজেরই পেটে দিয়ে দেখতে লাগবে। তো ঠিক আছে, বানিয়ে নিয়েছেন গরমা গরম, খেয়ে দেখি কিরকম হয়েছে। ধোয়া বেরোচ্ছি পুরা। খারাপ না, আর নুনটা একটু কম হয়ে গেছে, যেটা সবসময় আমার হয়ই। একটু নুন মিশিয়ে নেব আর তারপরে খেয়ে নিই। পূজা তো হয়ে গেছে, আর ভাবছিলাম এখন আগে কি শুরু করব, কোন কাজটা ধরবো আগে। তো ভাবলাম রৌদ্রটা অনেক সুন্দর করে উঠেছে, তবে আগে কাপড়গুলোই ধুয়ে নিই। রান্নাঘরে কিছু পর্দা ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে নেবো। আর বিরাটের কাপড়গুলো আর আমাদের স্নানের কাপড়গুলো সব ধুয়ে টুয়ে তারপরে কিচেনে ঢুকবো, রান্নাঘরে পর্দা লাগাবো যেগুলো মানে শুকিয়ে গেছিলো। তো চলো এখন কাজে লেগে যাই। 2 বালতি কাপড় ধোয়া হয়ে গেছে, চলো এগুলোকে এখন রোদে দিয়ে আসি। 15 মিনিট বাকি আছে, আর এখন আমার কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে। এখন এই যে টেবিল ঢাকনিটা তুলে নেব। আর কিছু কিছু রান্নাঘরের কাজ আছে যেটা আমার কমপ্লিট হয়নি, মানে পরিষ্কার করি ওটা করব। তবে এটা মানে এই যে ব্যাপারটা এটা আজকে তুলে রেখে দেবো, আজকে ধোবো না, আর আজকে ধোয়াধুয়ির কাজ হয়ে গেছে। তো এখন শুধু এটা তুলে নেবো, আর যারা মোছামুছি করা ওটা করে তারপর রান্নাঘরের কাজ শেষ করে আমার রান্নাও করতে লাগবে আবার, কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে। বিরাট আজকে কাজের জন্য যেটা বের হয়েছে, আজকে দুপুর বাড়িতে আসবে না, আর মা তো ছদির বাড়িতে গেছে, শুধু আমার জন্য রান্না করতে হবে। তবে কি খাই ওটা আমি নিজেও বুঝতে পারছি না। আর সকালে অনেক বেশি চাউমিন হয়ে গেছিলো, ওটা আবার খিদেও পাচ্ছে না, শুধু গরম লাগছে, ওটা যখন জল পিপাসা পাচ্ছে। তো এখন উপর থেকে এসে অনেকগুলো জল খেয়ে নিয়েছি আমি। তো ঠিক আছে, চলো বাকি কাজগুলো করে নিই। রান্নাঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, আর তার সাথে সাথে সম্পূর্ণ ঘরও মোছা টোছা হয়ে গেছে। আর এখন টাইম হচ্ছে 2:45, মানে 3টা বাজতে আরও 15 মিনিট বাকি আছে। তো চলো এবার আমি বসাবো হলো রান্না। তো রান্না বলতে আমি আজকে সিম্পলি কোনো কিছু করে নেবো।
খিদা পাইনি, আমরা সিম্পল কিছু করে নেব। আর তারপর উপর থেকে কাপড়গুলো নিয়ে আসবো, আর যেগুলো পর্দা শুকিয়ে গেছিলো কালকেই আর আজকেও, তো এদিকে ওদিকে সব দিকে লাগিয়ে দেবো। তো ঠিক আছে, চলো রান্নাটা করে নিই আগে। সিম্পলের মধ্যে কী করবো ভাবতে ভাবতে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, টমেটো চাটনি করবো আর ভাত, বাস এটাই আজকে করবো। আর কিছু করতে ইচ্ছা করছে না সত্যি। আর এমনও ঘর গোছাগুছি পোছাড়া করাগুলি ধোয়া দিল সব কাজ করতে আমার ভালো লাগে, কিন্তু রান্নাবান্না আমার কোনো দিনও ভালো লাগেনি, আর কোনোদিনও ভালো লাগবে বলে আমার মনেও হয় না। তো মার হোসেন বাড়িতে থাকলে আমার অন্য দিকে চিন্তা থাকে না, মানে তখন মানে ভাবিছি হ্যাঁ মাই তো করে নেবে ওটা, তখন বাকি সব কাজগুলো আমি নিশ্চিতভাবে করতে থাকতে পারি। কিন্তু যখন আমি একা থাকি বাড়িতে তখন এদিকটাও করতে হয় ওদিকটা করতে হয়। জানি না আমার মা ওরা বা আমার শাশুড়ি মা ওরা বা আমার দিদিও কীভাবে ম্যানেজ করে নেয়, ও তাতে যদি রান্নাও হয়ে যায়, ঘর গোছানো হয়ে যায়, কিন্তু আমি পারি না। হয়তো আমি ঘুম থেকে দেরি করে উঠে ওঠার জন্য হতে পারে, বা এটা হতে পারে যে আমি খুব বেশি লেজিটাই হবে। তো ঠিক আছে, লেজি হলেও কাজ তো করতে হবে। তো আমি এখন এই টমেটো চাটনি আর ভাত করে নেবো, আর তাতে করে খেয়ে নেবো, তারপর এগুলো করবো। ঠিক আছে চলো। এখানে আমার ভাত মোটামুটি হয়ে গেছে, আর বসিয়ে দিয়েছি আমি টমেটো চাটনি। এখানে দিয়েছি কালো জিরে, আজকে সারাদিন শুধু কালো জিরে দিয়েই সব কিছু খাচ্ছি, কী করবো। ঠিক আছে, কালো জিরে দিয়েছি, তার সাথে দিয়েছি লঙ্কা আর টমেটো, বাস হতে থাকো কিনা। তারপর লাস্টে দিয়ে দেবো এটার মধ্যে এই যে ধনে পাতা তো রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো। ফাইনালি হয়ে গেল আমার ভাত রান্না করা আর টমেটো চাটনি রান্না করা। মানে এত কাজ করার পর ফাইনালি নিজের হাতে রান্না করা যখন কিছু একটা খাবো না, কি যে তৃপ্তি দিবে আমাকে সত্যি তোমাদের বললে বুঝতে পারবো না ওটা। আর খাবো কি আমি দেখে আমার তৃপ্তি হয়ে যাচ্ছে, মানে যে আমি এত কাজের মাঝখানে রান্না করো নিজের জন্য খাচ্ছি। আর এখন টাইম হয়েছে 3:10, আমি অনেক জলদি করে নিয়েছি। তো ঠিক আছে চলো, বেশি কথা না বলে খেয়ে নিই, আর পরে অনেক কাজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন ধোয়া হয়ে গেছে, আর যেগুলোতে রান্না টান্না করেছিলাম ওগুলো সব কিছু ধোয়া হয়ে গেছে। এবার চলো উপরে যাই আর কাপড়গুলো নিয়ে আসি। নিয়ে নিচ্ছি সমস্ত কাপড় জামা, আর এখন নিচের রুমে রাখবো। চলো, কতগুলো কাপড় জামা। সমস্ত পর্দাগুলোকে নিয়ে এসে পড়েছি, আর কিছু কিছু আছে চেয়ারগুলো ঢাকনি। তো চলো বেশি দেরি না করে লাগিয়ে নিই। আর যেগুলো ধুয়েছি ওগুলোর মধ্যে থেকে সবটা যে লাগাবো তা এরকম না, তো কিছু আগের ছিল তো ওগুলো লাগাতে পারি। তবে দেখিনি এখন কোনটা লাগাই। এই হোয়াইট কালারের দুটা এই জানলার জন্য, তো চলো লাগিয়ে দিই। চলো, একদিকে তো পর্দা লাগানো হয়েছে, এখন এই জানলার পর্দাগুলো চলো লাগিয়ে নিই। এই জানালাটারও হোয়াইট কালারের পর্দা ছিল, তবে আমি হোয়াইট কালার লাগাবো না, ভাবছিলাম একটু ডিপ কালার লাগাবো। তো এই যে এই গোল্ডেন কালার যেটা আছে ওটা, আর মিডিলে এই রেড কালার একটা ছিল, কোথায় জানি এনেছিলাম, এখন এখানে আছে কোথাও, তো ওটা লাগিয়ে নেব। তো চলো করে নিই। ভেবেছিলাম এই সাইডটা গোল্ডেন আর এই সাইডে একটা গোল্ডেন দিয়ে মাঝখানে রেডটা রেখে দেবো। পরে ভাবছি এটা একটা ডিজাইনেই হয়, মানে দুটা পর্দা থাকবে, দুই কালারের, তো বাস এটাই করে নিয়েছি, তো এটাই থাক। এখন এই দরজাটা বাকি, এতদিনই দরজার মধ্যে এই পর্দাটা ছিল, তবে ভাবছিলাম আজকে একটু চেঞ্জ করি, এই পর্দাটা লাগিয়ে দিই। তো অনেকদিন যখন একই রকম থাকে তো ভাল লাগে না, তো এখন ধুয়েছি যখন একটু চেঞ্জ করে দিই, এটা লাগিয়ে দিই। এই পর্দা এটা হলো পিছন দিক, আর সামনের দিকটা ওইদিকে হবে। তো আমার পুরো রান্নাঘর এখন পুরো গোছানো হয়ে গেছে, প্লাস পর্দা লাগানো হয়ে গেছে। একবার সামনের দিকটা দেখিয়ে দিই, এই তো এখন ভালো লাগছে। বাহ, এখন চলো এগুলোরও করে নিই, চেয়ারগুলোর। বাহ, কি যে ক্লিন একটা লাগছে, আর কি যে শান্তি একটা লাগছে। আমি সন্ধ্যার সময় আসবে, তখন যখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে যাবে, লাইট জ্বালিয়ে দেখো ভিতরেটা কত সুন্দর লাগে, আর তোমাদের সাথে শেয়ার করব। আর উপর থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম, ধোয়া কাপড়গুলো, ওগুলো তো আমাদের ডেলি পরা কাপড় জামাগুলো। তো চলো নিচে যাই ওগুলোকে নিয়ে, আর ওগুলো গুছিয়ে নিই। তোমাদের বলেছিলাম আজকে আমি দেখাবো আমি যে লাগিয়েছিলাম ক্যাপসিকাম গাছগুলো, তবে আমি এখন নিচে যাচ্ছিলাম, তো ভাবলাম যাওয়ার আগে একবার তোমাদের সাথে শেয়ার করি যে ওটা। এই তো আমার ক্যাপসিকামের চারাগুলো, তো কি সুন্দর করে হয়েছে। আর এখান থেকে কিছু কিছু আমি আলাদা করে অন্য জায়গায় লাগিয়েছি। এই যে এখানে একসাথে থেকে গেলে এগুলো পরে বাঁচানো যাবে না, তাই আলাদা করে লাগিয়েছি। আর আলাদা করে লাগানোর পর অনেক সুন্দর করে পাতাগুলো বড় বড় হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা
এখানে কয়েকদিন থাকুক, তারপর আমি অন্য জায়গায় এগুলোকে মানে একটা বড় জায়গায় আবার লাগিয়ে দেবো এগুলোকে। কি সুন্দর লাগছে না? আর এটা হলো ভূতমরিচের চারা, এটাও সুন্দর হয়েছে। এটা আরেকটু বড় হোক, তারপর অন্য জায়গায় লাগিয়ে দেবো। তো চলো এগুলোকে জলও দিয়ে দিই। আমি তো রোজ এগুলোকে জল দিই, তবে আমি ভাবছি আমি যখন মায়াপুর ঘুরতে যাব তখন এগুলোকে কে জল দেবে, কারণ কি ওই সময় বিরাটও বাড়িতে থাকবে না, আর আমি তো নিজে চলে যাব, মাও চলে যাবে। আমি কি জানি কী হবে এগুলোর। গাছগুলো কিন্তু জল দেওয়া হয়ে গেছে, এখন এই কাপড়গুলো নিব আর নিচে যাব। চলো। সমস্ত কাজ তো হয়ে গেছে, এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই, মানে হাত মুখটা একটু ধুয়ে নিই। ওই সকালে যে স্নান করে বের হয়েছিলাম, তারপর তো নিজের স্কিনের দিকে বা নিজের শরীরে একটু দেখা হলো না। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই আর একটু শুয়ে নিই। আর এখন টাইম হচ্ছে 4:30, একটু শুয়ে নিই, তারপর দেখি সন্ধ্যার সময় সত্যি বাড়িতে যেতেও পারি, নাও যেতে পারি। তো শুয়ে যে যাবো, মানে ঘুমাবো না, বাস শুয়ে একটু ভিডিও এডিট করে নেবো কালকের জন্য। আজকের ভিডিও তো পোস্ট হয়ে গেছে আর তোমরা তো দেখছোই। তো ঠিক আছে, চলো এখন যাই, ফ্রেশটা হয়নি। আর পরে যদি সর্দির বাড়িতে যাই তাহলে তো তোমাদের সাথে দেখা হবে আবার। এখন টাইম হলো 7টা, আর আমি সর্দির বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তবে যাওয়ার কথা ছিল দিয়ার সাথে, দিয়া আমাকে না বলে কখন যে চলে গেলো কিছু বুঝতে পারিনি। আমি অবশ্য একটু শুয়ে গেছিলাম, ঘুমাইনি, মানে শুয়ে ভিডিও এডিট করছিলাম। তো যাওয়ার আগে হয়তো আমাকে ডাকেনি, না হলে তো বুঝতে পারতাম। তো চলে গেছে। তো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। আমি পরেছি আমার শাশুড়ি মার অনেক পুরনো একটা শাড়ি, তবে দেখতে পুরনো লাগছে না, মানে সুন্দরই মনে হচ্ছে, তাই আমার পরতে ইচ্ছা করলে আমি পরে নিয়েছি। আগেও 1-2বার পরেছি, তো আমার ভাল লেগেছিলো, তাই আমি আজকে আবার পরলাম। তো ঠিক আছে, চলো সর্দির বাড়িতে যাই, আর ওখানে গিয়ে কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এর মধ্যে সর্দির বার্থডে ছিল, আর বার্থডের গিফট সবাই তো সব কিছু দিয়েছেই, তবে আজকে সর্দির সমস্ত স্টুডেন্টরা যারা ভক্তি ক্লাস করতে আসে, তো ওরা আজকে সবাই মিলে সর্দিকে একটা গিফট করলো। তবে চলো আমরাও দেখিনি কি গিফট করলো। कंपनी कुछ तो होगा, सस्पेंस है, सबका सस्पेंस हो रहा है। हरी 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 बोल, जय जगन्नाथ, श्री नीलाचलवासी जगन्नाथ की निराचल निवासाय नित्याय परमात्मा ने बलवंत संतरत्न जय जगन्नाथ की जय। भी एक बताऊंगी नहीं, लेकिन इसमें जितना भी गिफ्ट मिला है सबसे स्पेशल है। थैंक यू। এই যে পাতা লাগবো অঞ্জলি, যে ওই আজীব জানোয়ারটা, এই যে আরেকটা, जितना भी खिलाओ पेट नहीं भरा। कौन बोल रहा है किसको? मेरा नाम चिन चिन चू, चिन चिन चू। তুমি এত সুন্দর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যালো মিস্টার, হাউ ডু ইউ ডু? বাবা, তুমি এত সুন্দর ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা 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 আচ্ছা,
সর্দির বাইর থেকে এসে পড়েছে, এসে কাপড় জামা ছেড়ে এখন উপরে আসলাম বিয়াটার জন্য রুটি বানাতে। তো রুটি বানিয়ে দেবো ওকে। আমি আটাটা মাখা শুরু করেই দিয়েছি, গরম জলটা থেকে ধোয়াটা উঠছে, এখানে দেখাও যাচ্ছে। ঠিক আছে, রুটিটা বানিয়ে নিয়ে যাব। আর সর্দির বাড়িতে তোমরা দেখলে আজকে কি বানিয়েছে দেখাতে হয়তো ভুলে গেছি, কিন্তু আমরা খেয়েছি সাবু দিয়ে বানিয়েছিল, কি বলবো ওটা, সাবুর পোলাও। হ্যাঁ, সাবুর পোলাও বানিয়েছিল। আর বানিয়েছিল হলো আলুর তরকারি, যেটার মধ্যে হলুদ টলুদ কোনো কিছুই দেয় না, ওরকম একটা তরকারি করেছিল খালি আলু দিয়ে। তো ওটা তো এখন ওখান থেকে আসার সময় আমি তো সাবুটা খেয়ে নিয়েছি, কিন্তু বিরাট তো ওগুলো খাবে না আমি জানি, মাও জানে। তবে ওর জন্য কী করেছি, আমরা আলুর তরকারিটা নিয়ে এসে পড়েছি। এখন রুটি বানিয়ে দেবো আর সাথে আলুর তরকারিটা দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো রুটিটা বানিয়ে নিই। স্কিনটা একদম পুরো খারাপ হয়ে গেছে, যার জন্য কয়েকদিন ধরে একটু রূপচর্চা করছিলাম আমি আর মা মিলে। তবে আজকে মা আর করবে না, কারণ কি একাদশী। আর আমি যেটা করি ওটা হলো বেসন দিয়ে, তো মার একটু মুখে টুকে লেগে দেওয়া পারে। তো সকাল থেকে যখন করেছি একটু সময় জন্য একটু রূপচর্চা করে কেন ওই জিনিসটা ভঙ্গ করবে, ওটার জন্য মা আজকে লাগাবেটা বলছিল। অবশ্য মা লাগাতে চায় না, আমি জোর করে লাগিয়ে দিই। হ্যাঁ, তো আমি এখানে আমাদের নিলাম একটু করে বেসন, আর তার মধ্যে নিয়েছি একটু করে হলুদের গুঁড়ো, একদম একটু একটু নিয়েছি। এখন এখানে আমরা দিয়ে দেবো একটু করে মধু, মধুর মাত্রাটা একদম একটু করে হতে লাগবে, কারণ কি বেশি হয়ে গেলেই মুখের সত্যানাশ হয়ে যাবে। আর দেব রোজ ওয়াটার। আর রোজ ওয়াটারটা দিয়ে আমি এটা পুরো মিশিয়ে নেব, আর তারপর এটা করবো হলো মুখে অ্যাপ্লাই। আজকে মা আর করছে না, আমার একা একাই করতে লাগবে। এতদিন এমনি মা করতে চায় না, মা বসে থাকে, আমি জোর করে লাগিয়ে দিই। আর আজকে ওরকমই। এই তো আমার পেস্ট রেডি হয়ে গেছে, এটা এখন আমি অ্যাপ্লাই করবো মুখে। তো চলো নিচে নিয়ে যাই। নিচে এসে সম্পূর্ণ মুখে আমি আমার প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি বিরাটকে দেখতে পাচ্ছ কাজও করছে, তার সাথে গান চালিয়ে রেখেছে, তার জন্যই। তো 15 মিনিটের জন্য রাখবো এটা, তারপর শুকিয়ে যাবে, তারপর ধুয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে আর মুখটা শুকিয়ে পুরো টান হয়ে গেছে, একটু শুধু কাঁচা ছিল, ওটা আমার হাতে লেগে গেছে। তো চলো এবার যাই আর মুখটাকে ধুয়ে আসি। সম্পূর্ণভাবে মুখটুক ধুয়ে আমি এসে পড়েছি, তবে আমি কিন্তু একটুকু ফেস ওয়াশ ইউজ করিনি, যেরকম ছিল ওটার মধ্যে শুধু জল দিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি। এখন আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর আমি ময়শ্চারাইজারের মধ্যে নিভিয়া সফটটা অ্যাপ্লাই করি সব সময়, দিনে হোক রাত্রে হোক, সব সময়। আমি মেকআপ করার আগেও আমি এটাই অ্যাপ্লাই করি। তো আজকে সুন্দর মতন করে নিচ্ছি। 1 সপ্তাহ ধরে এভাবেই ফেস প্যাকটা বানিয়ে আমি অ্যাপ্লাই করছি। তো তোমাদের কি মনে হচ্ছে, আমার কি স্কিনটা গ্লো করছে? রূপচর্চা তো করলাম, কিন্তু রূপচর্চা করতে গিয়ে চুলের দিকে একেবারেই ধ্যান দিই না। আর চুলের অবস্থা আমার একেবারেই খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। উপর দিকটা যদি একটু ভালো লাগে, নিচের দিকটা একদম কি বলবো ঝাড়ুর মতো হয়ে গেছে। তাই আমি এখন একটু তেল লাগিয়ে নেবো ভাবছিলাম। আর বলতে পারো যে আমি প্রায় 6 মাস পরে হয়তো মাথায় তেল দিচ্ছি, আমি একেবারেই চাম্পি করি না। তো আজকে ভাবলাম কি না একটু ভালো করে নিই, আর অনেক দিন পর করছি, তো ভাবলাম যে না একটু ভালো করে মন দিয়ে করে নেওয়াটার দরকার। তো ঠিক আছে, চলো আমি 2 মিনিটের মধ্যে তোমাদের সামনে আবার আসছি ভালো করে চাম্পি করার পর। ভালো মতো চাম্পি করে চুলটা একেবারে বেনি টেনি করে আসলাম। হয়ে গেছে রূপচর্চা, চুলের জন্য অনেক কিছু করে নিয়েছি। তবে আজকের জন্য এই অবধি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তবে দেখা হচ্ছে অন্য দিন অন্য আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।